ভাবলাম মাকে আজ আইফোন কিনে দেওয়ার কথা বলবো, কিন্তু যখনই মাকে বলতে গেলাম তখনই মা আমাকে উনুন জাল দিতে লাগিয়ে দিল। মাকে দেখে মনেই হচ্ছিল যে মা রেগে আছে, মনে হচ্ছিল যে মায়ের মাথা রেগে উতাল দিচ্ছে, যেভাবে এই ভাতের ফেনাগুলো উতাল দিচ্ছিল। তাই আমি বেশি কিছু কথা না বলেই আমি আমার কাজ করতে লাগলাম। এরপর আমি আপেল চিবাতে চিবাতে এই ভাইটার সাথে মোটর সাইকেল করে ফুটানি মারার জন্য ঘুরতে চলে এলাম একটা খোলামেলা জায়গায়। আর এরকম জায়গায় এলে নিজেকে খুব রিল্যাক্স মনে হয়, না কোনো গার্লফ্রেন্ডের চাপ, না কোনো পরিবারের চাপ, শুধু নিজেকে নিয়ে ভাবার ইচ্ছে করে। এরপর বাড়ি এসে শুনি আমার চন্দন বাগানে নাকি ছাগল ঢুকেছিল। তাই দৌড়াতে দৌড়াতে এসে দেখি আমার গাছগুলো ঠিকই আছে, কিছু হয়নি। এরপর স্নান করে নিজেকে হিরো বানিয়ে রিচার্জ ভরানোর টাকা পাওয়ার জন্য আমি একটু কাজ করে নিলাম। এরপর বিকেল বেলা আরো ভাইয়ের সাথে চলে এলাম একটা ঘন জঙ্গলে। আর এদিকে ভাই তো ওর গার্লফ্রেন্ডের সাথে কথা বলতে বলতে আমার থেকে দূরে কোথায় চলে গেল, আর আমিও অন্যদিকে চলে যেতে লাগলাম। একটু পরে আমি ওকে এদিক ওদিক খুঁজতে লাগলাম। অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর দেখলাম যে ও এক জায়গায় বসে গার্লফ্রেন্ডের সাথে কথা বলতেই ব্যস্ত। তাই ওকে কান ধরে ঘন জঙ্গল থেকে বাইরে বের করে আমরাও বাড়ির দিকে রওনা দিলাম। কিন্তু যেতে যেতে দেখছি ও গার্লফ্রেন্ডের সাথে লেগে পড়েই আছে। তাই আমি রাগের মাথায় ওকে জুতা মেরে ধাবর দিতে লাগলাম। তাই এখানেই শেষ করলাম আজকের ফালতু মিনি ব্লগ। ভালো লাগলে প্লিজ করে দিও সাবস্ক্রাইব।